নজর রাখবো পরবর্তী সংবাদে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে এবং তারপরে আরো একবার লক্ষ্য করা গেছে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে এক মহিলাকে আটক করেছে বিএসএফ। বকুল আক্তার বয়স ৩০ সেই মহিলাকে আটক করেছে বিএসএফ। তার বাড়ি জানা গেছে ঢাকার নূরপুরের মুন্সিগঞ্জ এলাকায়। পিতার নাম মিয়া হোসেন। সাংসারিক বা পারিবারিকভাবে স্বামী বিচ্ছেদ হওয়া এই মহিলা বর্তমানে ২ সন্তানের জননী। তবে বুধবার রাত ৯টা ৪০ নাগাদই বক্সনগর পিওপির অন্তর্গত মধ্য বক্সনগর পঞ্চায়েত এলাকার ভারত বাংলা সীমান্ত থেকে অর্থাৎ ভারতীয় সীমান্তে প্রবেশকালে বিএসএফ জওয়ানরা তাকে আটক করেছে। আটককালে তার সাথে শুধুমাত্র একটি মোবাইল ফোন এবং মোবাইলের বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। নাম কি? বাড়ি কোন জায়গায়? তোমার কে ধরছে? ধরছে কে? কবে আসছিলে? কোন জায়গায় যেতে? কোন জায়গায় যেতে নিছে? ইন্ডিয়া। কোন জায়গায়? কেরালাতে। কেরালাতে কিসের জন্য? ধরছে কোন জায়গা থেকে? জায়গার নাম জানি না তো। বাংলাদেশ কোন জায়গা দিয়ে আইতে গেছিলেন? এখানে বর্ডারে আইসা কোন জায়গা দিয়ে করতে লেছে? বর্ডারটা আমি পারই হইনি করতে। কিভাবে আইছো? ও খেতে থেকে না কুমিল্লা থেকে কিভাবে আইছো? সিএনজি করে কোন জায়গায় নামছো? ঈদগাহ। ঈদগাহ। জায়গার নাম জানো কি? জায়গার নাম আরো জায়গার নাম জানি না, ভুলে গেছি। আপনারা শুনলেন সেই আটককৃত মহিলার বক্তব্য। অর্থাৎ ওনার বক্তব্য অনুযায়ী তাদেরকে সীমান্ত পারাপারের ক্ষেত্রে সহযোগিতা করে চলেছে কলমচোরা থানার অন্তর্গত মধ্য বক্সনগর এবং দক্ষিণ পাড়া এলাকার ২ জন ব্যক্তি। তিনি ভারতের কেরালা রাজ্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য এসেছেন বলে তিনি জানিয়েছেন। অবশ্য এখন দেখার বিষয় যে এই ২ জন কারা এবং কতদিন ধরে এইভাবে সাহায্য করে যাচ্ছে ভারতীয় দালালরা, টাকার বিনিময়ে অবৈধভাবে অনুপ্রবেশের ক্ষেত্রে সাহায্য কিংবা সহযোগিতা চালিয়ে যাচ্ছে, সবটা অবশ্য পুলিশি তদন্ত সাপেক্ষ। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।